গাজায় 15 মাসের দীর্ঘ যুদ্ধ, ধ্বংস ও বিপর্যয় এক করুণ চিত্র তৈরি করেছে। যুদ্ধের ধ্বংসাত্মক প্রভাব পুরো উপত্যকাকে বিপর্যস্ত করে তুলেছে। ইসরায়েলি হামলায় বিপুল হতাহতের পাশাপাশি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার অবকাঠামো, ভেঙে পড়েছে স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থাও। গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ইসরায়েলের নৃশংসতায় 46,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে 13,000 শিশু, আহত 1,10,000 মানুষের একটি বড় অংশ এখন স্থায়ী শারীরিক অক্ষমতার শিকার। এছাড়া প্রায় 10,000 মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। হতাহতের পাশাপাশি ইসরায়েলি হামলায় গাজার 90% বাড়িঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। মসজিদ, স্কুল, দোকানপাট, অফিস সহ বাদ যায়নি কিছুই। অঞ্চলটির 80% এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় 90 লাখ মানুষ এখন আশ্রয় শিবিরে রয়েছেন, যেখানে পর্যাপ্ত খাদ্য পানির অভাবে জীবনযাপন করছেন তারা। এছাড়া তীব্র শীত ও অনাকাঙ্ক্ষিত বৃষ্টি তাদের জীবন আরও দুর্বিষহ করে তুলেছে। যুদ্ধবিরতির ঘোষণা কিছুটা স্বস্তি বয়ে আনলেও গাজা পুনর্গঠনে বিশ্ব সম্প্রদায়ের সাহায্য অপরিহার্য বলে মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি, ঢাকা।